ইসি আধিকারিককে চর দক্ষিণ দিনাজপুরে। ইসি আধিকারিককে চর দক্ষিণ দিনাজপুরে মারধরের ঘটনায় 24 ঘন্টা পার। মারের ঘটনায় গ্রেফতারি শূন্য এবং তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ বিজেপির, অভিযোগ মানতে নারাজ তৃণমূল। ঘটনার পর থেকেই থমথমে বিডিও চত্বর, কুমারগঞ্জে থমকে শুনানির কাজও। একদিকে ইলেকশন কমিশনের আধিকারিককে চর মারার ঘটনা দক্ষিণ দিনাজপুরে, কিন্তু এই মারধরের ঘটনার পর 24 ঘন্টা পেরিয়ে গেলেও এই ঘটনাতে এখনো পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি। গ্রেফতারি শূন্য। তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ বিজেপির, অভিযোগ যদিও মানতে নারাজ তৃণমূল। আর এই প্রসঙ্গে জেলা নেতৃত্ব কি বলছে শুনুন। তৃণমূলের যত হারমাত বাহিনী তারা এখানকার যে মাইক্রো অবজারভার তাকে ধরে বেধড়ক মারছে, তার মুখে মাথায় কিল ঘুষি মারে এবং তিনি অসুস্থ হয়ে পড়েন। বিডিও অফিসে খবর যায়, বিডিও অফিস থানায় খবর দেয়, র্যাব এসে ওনাকে ওখান থেকে উদ্ধার করে বিডিও অফিসের ভিতরে নিয়ে যায়। এইটা একদম সুপরিকল্পিত তৃণমূলের একটা ছক, যাতে এসআইআরটাকে বানচাল করা যায়। বচসা হয়েছে, হ্যাঁ, আচ্ছা, তাতে করে বাইরের লোক উনি ভয় পেতে পারেন, এটা আমি অস্বীকার করবো না। তবে তৃণমূল কংগ্রেসের কারো কেউ জড়িত না। সাধারণ মানুষ ওনার কয়েকদিনের ধারাবাহিকতায় ওনার ব্যবহারে, কথাবার্তায় বিরক্ত হয়েছে, সেটারই বহিঃপ্রকাশ করেছে। সাধারণ মানুষ তার বহিঃপ্রকাশ করছে চিৎকার চেঁচামেচি হই হুল্লোড় করে। অন্যায় হচ্ছে, চোখের ওপর দেখা যাচ্ছে, কিন্তু যারা অপরাধী তাদের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হচ্ছে না। কি কারণের জন্য? পুলিশের ভূমিকা কোথায় রয়েছে, আইন শৃঙ্খলা কোথায় রয়েছে, তা নিয়ে প্রশ্ন তুলছে বিজেপি। শুনুন। গুন্ডা পুলিশ সরকার একাকার হয়ে গেলে যা হয় তাই হচ্ছে, এবং শুধুমাত্র অবজারভার, মাইক্রো অবজারভাররা নন, যারা অভিযোগ করছেন 7 নম্বর ফর্মে, এই তো অবস্থা এই রাজ্যে তৈরি হয়েছে। পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় তৃণমূল কংগ্রেসের যে প্রত্যক্ষ মদত, সেই প্রত্যক্ষ মদতে তৃণমূল কংগ্রেসের পোশাক গুন্ডারা, বিশেষত দুধেল গাই যাদেরকে মুখ্যমন্ত্রী বলেন, তারা মাইক্রো অবজারভার থেকে শুরু করে ভিডিও বিভিন্ন জায়গায় ঝামেলা করছে। গতকাল সন্ধ্যেবেলায় দক্ষিণ দিনাজপুরে একজন মাইক্রো অবজারভার, কুমারগঞ্জ ভিডিও অফিসের মধ্যে একজন মাইক্রো অবজারভারের উপর তৃণমূল নেতা সে হামলা করে এবং তাকে থাপ্পড় মারে। মাননীয় মুখ্যমন্ত্রীর আশকারাতেই পুরোটা হচ্ছে, পুরোটা প্ল্যান করে পুরোটা হচ্ছে। আমি নির্বাচন কমিশনকে বলবো অত্যন্ত কঠোর হাতে এদেরকে দমন করার জন্য, এদের উপযুক্ত শাস্তি দেওয়ার জন্য। এটাই পশ্চিমবঙ্গের চিত্র। এখানে সিবিআই আক্রান্ত, ইডি আক্রান্ত, যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা আক্রান্ত, হাইকোর্টে বিচারপতি আক্রান্ত, সাংবিধানিক রীতিনীতি আক্রান্ত, এসআইআর এর মাইক্রো অবজারভার তিনিও আক্রান্ত হবেন। এটাই স্বাভাবিক, কারণ যে রাজ্যে সংবিধান এক্সিস্ট করে না, যে রাজ্যের প্রশাসনিক প্রধান সংবিধানের শপথ নিয়ে সংবিধানকে আক্রমণ করেন, সে রাজ্যের এটা পরিচিত চিত্র। এভাবেই নদী পেরিয়ে পালিয়ে জীবন বাঁচিয়েছিলেন ইডি অফিসাররা, যারা শাহজাহানের বাড়িতে রেড করতে গিয়েছিল। আর এগুলো সমস্ত কিছুই হচ্ছে প্রশাসনিক মদতে। এখানে সামগ্রিকভাবে প্রশাসনকে দিয়ে মুখ্যমন্ত্রীর দল এসআইআর এর নামে কার্যত সাংবিধানিক ব্যবস্থাকে চ্যালেঞ্জ করছেন এবং তাদের আক্রমণ করছেন। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।